বিশ্বের পরিস্থিতি ভালো নয়, দেশের পরিস্থিতিও ভালো নয়, সমাজের পরিস্থিতিও ভালো নয়। এমত অবস্থায় আমাদেরকে অস্থির হলে চলবে না, হতাশ হলে চলবে না, ভয়ে আতঙ্কে ঘরের মৃত্যুবরণ করলে চলবে না। আমাদেরকে সবাইকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আমি আবারও বলেছি, আমরা যখন আল্লাহর খেলাফত বাদ দিয়ে ইবলিসের খেলাফত শুরু করেছি, তখনই আমাদের জাতীয় ব্যক্তিগত জীবনে অশান্তি নেমে এসেছে। এখন আমাদেরকে একটা সিদ্ধান্ত সবাইকে নিতে হবে যে আর নয়, আমরা যথেষ্ট আল্লাহকে অমান্য করেছি, আমরা যথেষ্ট জুলুম করেছি জমিনের উপরে, আল্লাহর নাফরমানি করেছি, আর নয়। এবার তওবা করে আমরা একটা সিদ্ধান্ত নেব, আমাদের জীবন চলার ক্ষেত্রে মানদণ্ড হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানব। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সকল ক্ষেত্রে বিচার ফয়সালা আল্লাহ কি বলেছেন, বাস। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা, যেটা আল্লাহ হালাল করেছেন সেটা আমরা নেব। এই যে ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, হারাম হালালের মানদণ্ড, গ্রহণ প্রত্যাখ্যানের মানদণ্ড আল্লাহ, এই জায়গাতে আমরা যদি ফিরে আসি, ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে বলতে পারি আমাদেরকে আল্লাহ রহম করবেন, আমাদের সমাজ থেকে ভয় ভীতি আতঙ্ক দূর করে দেবেন, সন্ত্রাস নির্মূল হয়ে যাবে, চুরি ডাকাতি হানাহানি বন্ধ হয়ে যাবে, দলে দলে মারামারি খুনাখুনি বন্ধ হয়ে যাবে। তখন পুরো সমাজ হবে একটা সমাজ। ভাইয়ের সম্পদ ভাই পাহারা দিবে, ভাইয়ের রক্ত ভাইয়ের কাছে হারাম। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের একজনের রক্ত আরেকজনের হারাম হয়ে যাবে। আজকে এত নিষ্ঠুরতা, এত নির্মমতা, এটা কেন? তো কাজেই এই নিষ্ঠুরতা, এই নির্মমতা বন্ধ করতে হলে, এই অপরাজনীতি বন্ধ করতে হলে আজকে আমাদেরকে তাড়াতাড়ি এই সত্য দিনুল হকের মূল রূপরেখায় ফিরে আসতে হবে এবং তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জাতি হবে একটা, আমাদের নেতা হবেন একজন, আমাদের হুকুম চলবে আল্লাহর হুকুম। আমরা তওবা করে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর খেলাফত করব, আল্লাহর ইবাদত করব। তবে মানব জাতি শান্তিতে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তে পথ চলতে পারবে, সে যেই ধর্মের যেই বিশ্বাসী হোক না কেন।